বাবা, অফিস থেকে এসে এই কাজ জুটে গেল। সত্যি আমার কপালও কেউ হাতে হাতে করার নেই। বলেছিলাম করবো না করবো না, সেই পুজোর আগে কি করে কোথা থেকে সামলাবো, কিচ্ছু করতে পারছি না, নইলে কার হয়ে যাচ্ছে। দূর বাবা, আর ভালো লাগছে না। আর এরকম নইলে কার। আর এই ঘরের মধ্যে এরকম সিমেন্ট বালু মেখেছে। কেউ ঘরের মধ্যে এরকম সিমেন্ট বালু মাখে? ঘরের মধ্যে এরকম সিমেন্ট বালু মাখলো, একটুখানি চোখের আড়াল। মানে কেউ কিছু বললো না, মানে আমি এটাই ভেবে পাচ্ছি না। মানে কি বলবো, এরা নাকি মানে সব দেখাশোনা করবে, এসেই আমাকে পুরো পরিষ্কার করতে। পরিষ্কার করতে গিয়ে তো মাথা খারাপ হয়ে যাবে, সারা পুজো চলে যাবে, তবুও ঘর ঠিক হবে না। আমি কোথা থেকে শুরু করব কিচ্ছু বুঝতে পারছি না। হায় পোড়া কপাল। কি করবো কিছু বুঝতে পারছি না, আমার চোখে জল এসে যাচ্ছে। মেয়ে, কি করে কালকে বেরোবো? কি হলো, কাঁদছো কেন? হ্যাঁ, কাঁদবো না তো কি করবো? এই দেখো ঘরের কি অবস্থা, নইলে কার হয়ে আছে, চারিদিকটা দেখো। ও কোথায়? ও মিস্ত্রি কখন গেল? পরিষ্কার করেনি কিছু? ও তো এইভাবে নইলে কার করে ছেড়ে ছেড়ে দিয়ে চলে গেছে। এইদিকে বাচ্চাগুলোকে নিয়ে কখন বেরোবো, কি বেরোবো, তাদের কেনাকাটি কিচ্ছু হয়নি। আরে বাবা, তুমি চিন্তা করছো কেন? আমি তো আছি, আমি তো এখনো মরে যাইনি। ছেড়ে দাও, তুমি আমাকে দাও, আমি সব পরিষ্কার করে দিচ্ছি, তোমাকে আর চিন্তা করতে হবে না। যাও, তুমি তোমার মতন ফ্রেশ হয়ে নিয়ে ছেলে মেয়েকে নিয়ে কেনাকাটা করতে গেলে যাও, আমায় দাও, ছেড়ে দাও, আমি আমি পরিষ্কার করে দিচ্ছি সব। চলো চলো চলো, কান্নাকাটি করো না, ওঠো, আমি করে দিচ্ছি। আমি তো বলেইছিলাম আমি এসে করবো, তোমাকে কি হাত দিতে বললো কাজ থেকে এসে? আর ও এখানে ঘরে মাখলো, আমি মাকে ভুলে গেছিলাম, এসে না করতে ঘরে মাখতে দিল কেন? এসব বাড়ির লোকজনও এক একটা এক এক রকমের। এই মাকে বলে গেছিলাম যখন আসবে তুমি বা কাজের মেয়েটাকে যে বলে দেবে যেন ঘরে না মাখে, বাইরে মাখে। ওই ঘরের মধ্যেই কাজ করতে শুরু করে দিয়েছে মেয়েকে। যাক, তুমি বলাতে আমার একটুখানি মনে ভরসা এলো। তো তুমি তো আমাকে একটা ফোন করে ডাকবে, তাহলেই তো মিটে যেত। কি করে ফোন করে ডাকবো? কেন? আর্ধেক দিন তো ফোন করলে ফোনই ধরো না, ফোনই ধরো না। ঠিক আছে, ওঠো, করতে তো পারতে একবার। আমি তো আছি রে ভাই, এত চিন্তা করার কিচ্ছু নেই। ওঠো 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 ওঠো, কান্নাকাটি করো না। চলো, তুমি গিয়ে রেডি হও। তোমাকে অফিস থেকে এসে হাত দিতে কে বলেছিল? তুমি যাও, ছেলে মেয়েকে ফ্রেশ হয়ে ছেলে মেয়েকে নিয়ে যাও, কেনাকাটা করার থাকলে করে নাও। আর সময় বেশি নেই, আর এই কাজ আগেই হয়ে যাবে, অতদিন যাবে না, তার আগেই পরিষ্কার হয়ে যাবে সব। আমি ওকে বলে দিয়েছি, আর দুদিন মোটামুটি কাজ করবে, হয়তো বেরিয়ে যাবে সব। ঠিক আছে, বুঝলে? তুমি চলো, তুমি রেডি হয়ে নাও, উঠে ফ্রেশ হয়ে নাও, আর আমি যাচ্ছি। আমি জামা কাপড়গুলো ছেড়ে আমি অন্য জামা কাপড় পরে আসছি। ঠিক আছে। একেই বলে ঘরের পুরুষ মানুষ। যতই সে কি করুক না কেন, মাতলামি করুক বা যাই করুক না কেন, যতই তার সাথে আমরা অশান্তি করি না কেন, দেখবে যখন আমরা বিপদে পড়ি বা যখন আমরা কিছু হই, যখন আমরা দেখবে তাল সামলাতে পারি না, তখন এই বাড়ির পুরুষ মানুষরাই কিন্তু দেখবে ছাতার মতো হয়ে এসে দাঁড়ায়। দেখো, এতক্ষণ আমি পাচ্ছিলাম না কোন দিক কোথা থেকে আমি শুরু করবো, কি করবো, কোনো মাথা কাজ করছিল না। শুধু তার ওই একটা কথা যে তুমি চিন্তা করো না, আমি তো আছি, আমি সামলে নিচ্ছি। এই যে একটা কথা যখন এসে বললো না, তখন কি হলো বলতো? মনে হলো কি বলতো, আমি সবটাই যেন মানে জয় করে নিলাম। মানে আমি যেন সব কাজটাই যেন আমার কাছে খুব সহজ হয়ে গেল, মানে শুধু এই একটা কথাতে। মানে আমি এতটাই মানে আমরা যেন একটা মানে নারী
শুধু এই একটাই কথাতেই কিন্তু আমরা মানে কি বলবো, ধরো আমি এই কাজটা করে নিতে পারতাম খুব সহজেই, কিন্তু এই যে একটুতেই যে আমরা মানে দুর্বল হয়ে পড়ি, তখনই কিন্তু একটা সাপোর্টের দরকার লাগে, আর কিচ্ছু না। এই জন্যই মনে হয় আমরা একে অপরের প্রতি নির্ভরশীল। যাই হোক না কেন, ও যখন বললো এই কাজটা ও সামলে নেবে, তাহলে আমি একটু ফ্রেশ হয়ে ছেলে মেয়েদেরকে নিয়ে একটু বেরোই, মনে আমার অনেকটা জোর এলো, আর কিছুই না। এরই নাম মনে হয় সংসার। উঠে পড়ি তবে।